রাজ্যের নতুন সরকার আসার পর থেকেই সংসদীয়, পরিষদীয়, পুরসভা, পঞ্চায়েত স্তরে তৃণমূলের ভাঙন অব্যাহত। সংসদীয় স্তরে ইতিমধ্যে 20 জন সাংসদ এনডিএ ঘনিষ্ঠ নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছে। অন্যদিকে পরিষদীয় স্তরে প্রায় 64 জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জি শিবিরে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়েও দেখা দিয়েছে জোর চর্চা। কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল উভয় পক্ষই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের পাশে ওয়াই চ্যানেলে সভা করার জন্য আবেদন জানিয়েছিলেন পুলিশের কাছে। যদিও পুলিশ দুপক্ষের আবেদন বাতিল করে দিয়ে জানিয়েছেন আগামী 2 মাস অর্থাৎ অগাস্ট পর্যন্ত কোনো দলকেই ওই স্থানে সভা করতে দেওয়া হবে না। তাহলে কি শহীদ দিবস পালন হবে না? এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া দেওয়া বিভিন্ন ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়েছেন 21শে জুলাই পালিত হবে, দরকারে রিকশায় দাঁড়িয়েও শহীদ দিবস পালন করা হবে। শনিবার 4 জুলাই সোশ্যাল মিডিয়া লাইভে মমতা জানান 21শে জুলাই শহীদ স্মরণ সভা হবে, পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগাস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, কেন এসব করছেন? রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন করব। আপনারা ট্রেনে বাসে আসতে দেবেন না, আমি সব কারসাজি জানি, কিন্তু হৃদয় যখন নাড়া দেয় তখন কোনো বাধাই বাধা নয়। 21শে জুলাই হবে, কোনখানে হবে সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেব। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম, থাকবো। যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো, কর্মীদের জন্য বাঁচবো। কি বলেছেন শুনবো। ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন আমরা কিন্তু তত বাড়বো। আর 2, 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ। আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই 21শে জুলাই হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ, ভাঙো, শহীদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। আর একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব, এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2 জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। শনিবার ফেসবুক লাইভে আসেন মমতা। সেখানে তৃণমূলের ভাঙন, পার্টি অফিস দখল এবং চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ নিয়ে ক্ষোভ উগরে দেন। একই সঙ্গে চন্দ্রিমার ইস্তফার পর দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিচ্ছেন বলেও জানান। চন্দ্রিমার নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, যিনি চলে গিয়েছেন তিনি অনেক দিন ধরেই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, তার ছেলে আগেই চলে গিয়েছে। মমতা বলেন, আপনারা একজন কোথায় গেলেন তাতে কিছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। আমি নেতা চাই না, আমি কর্মী চাই। মমতা বলেন, কেউ
কেউ কেউ আমার মৃত্যুও কামনা করেছেন। আমি এখন অনেক দিন বাঁচব। কি বলেছেন মমতা, শুনবো। কি তার জন্য কাউকে পদত্যাগ করতে হলো? আসল ঘটনা তা নয়। উনি অনেকদিন ধরেই আমাকে বলছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে অলরেডি হাত মিলিয়েছেন। আমার তার জন্য কিছু বলার নেই, ভালো বুঝেছে হাত মিলিয়েছে, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে, কিন্তু আমি তো হাত মেলাবো না। আপনারা একজন কোথায় গেলেন কি না গেলেন, আই ডোন্ট কেয়ার, আই ইগনোর অল অফ ইউ। কারণ আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। আমার কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ বা কোনো দুঃখ নেই। এবং মনে রাখবেন আর একটা কথা, আমি কিন্তু কখনো যেমন উতলাও হই না, আমি কিন্তু হাসি মুখে যে কোনো সংকট কাটিয়ে যাবার লোক। কারণ ছাত্র রাজনীতিতে আমার হাতে খড়ি এবং সংগ্রাম করাটাই আমার জীবন। সংগ্রামী লগ্নই আমার জন্ম হয়েছে, তাই সংগ্রামী লগ্ন যতদিন থাকবো ততদিন মনে রাখবেন এই সংগ্রামী লগ্ন থেকেই লড়াইটা করব। কেউ কেউ আবার আমার মৃত্যুও কামনা করছেন, শুনেছি ফোন করে করে বলছেন কদিন আর বাঁচবে। আর আমি এখন অনেক দিন বেঁচে আছি, আর আমার পরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে, তারপরের জেনারেশনও বাঁচবে। কেউ কেউ মাথা নত করতে পারে, কিন্তু কেউ আবার দলের পতাকাটাকে আঁকড়ে ধরতেও পারে। আমরা যেমন তৈরি করি, আমরা নতুন করে গড়ি, এটা আমাদের অনেক বেশি শক্তি। এবং এই মানসিক শক্তি আমরা পেয়েছি মানুষের থেকে। এই বাংলার মাটিতে দীর্ঘদিন ধরে আমি ছোট্টবেলা থেকে আমার ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করি। বাংলার স্বার্থে কোনো দিন বাংলা ছেড়ে আমি যাইনি। রেল থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে সব কিছু আমার করা, আমার মানে মানুষের করা। আপনাদের আশীর্বাদ দোয়া পেয়েছিলাম, শুভেচ্ছা পেয়েছিলাম বলেই করেছিলাম, আগামী দিনেও করব। বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। বাট এটুকু জেনে রাখুন, যারা আজকে দুর্দিনে আছেন তারাই তৃণমূল কংগ্রেসের সোনার খনি। আর আপনারা যারা বেইমানি করে লাগেজ ব্যাগেজ নিয়ে বিজেপির আশ্রয় জায়গা নিয়েছেন, প্লিজ দয়া করে আর যাই করুন, মানুষের সাথে বিশ্বাসযোগ্যতা, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। নিজেদের বিশ্বাসযোগ্যতা মানুষের কাছ থেকে হারাচ্ছেন। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই সংসদীয় পরিষদীয় পুরসভা পঞ্চায়েত স্তরে তৃণমূলের ভাঙন অব্যাহত। সংসদীয় স্তরে ইতিমধ্যেই 20 জন সাংসদ এনডিএ ঘনিষ্ঠ নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছে। অন্যদিকে পরিষদীয় স্তরে প্রায় 64 জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জির শিবিরে যোগ দিয়েছে। এই পরিস্থিতিতে 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়েও দেখা দিয়েছে জোর চর্চা। কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল উভয় পক্ষই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের পাশে ওয়াই চ্যানেলে সভা করার জন্য আবেদন জানিয়েছিল পুলিশের কাছে। আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।